প্রথমে বিশেষ বিশেষ খবর। পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে কেন্দ্রের মধ্যস্থতাকারী পঙ্কজ সিং এর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়িতে পাহাড় সমস্যা নিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বৈঠক করেছেন। তোলাবাজি, সিন্ডিকেট রাজ, বেআইনি টোল আদায় এবং অবৈধ মদের কারবার রুখতে রাজ্য সরকার 4টি পৃথক হেল্পলাইন নম্বর চালু করেছে। অন্নপূর্ণা যোজনায় রাজ্য সরকার সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উল্লেখ করেছেন। আগামী 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালনের ঘোষণা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল গার্ডেন রিচ শিপ বিল্ডার্স এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অনুষ্ঠানে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। ধর্মতলার ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যুর ঘটনায় মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত আগামী 24 ঘন্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে আগামীকাল 2 দিন উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রের তরফে নিয়োগ করা মধ্যস্থতাকারী পঙ্কজ সিং এর নেতৃত্বে এই কমিটি সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রকে রিপোর্ট দেবে। রাজ্য সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়ির শুকনায় পাহাড় সমস্যা নিয়ে বিশেষ বৈঠক করেছেন। পাহাড়ের রাজনৈতিক সমস্যা স্থায়ী সমাধান সূত্র খোঁজার পাশাপাশি শিক্ষক নিয়োগ, চা বাগান, পরিবহন ব্যবস্থা, জিটিএর সমস্যা প্রভৃতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রীংলা বৈঠকে যোগ দেন। ছিলেন জিটিএর প্রধান সচিব শ্রুতিরঞ্জন মোহান্তি এবং গোর্খা জনমুক্তি মোর্চার জিএনএলএফ এর মতো রাজনৈতিক দলগুলি। বৈঠক শেষে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, সমস্যা সমাধানে সংবিধানের আওতায় থেকেই উপযুক্ত পদক্ষেপ করা হবে। आज गोरखा समाज के लिए, दार्जिलिंग के लिए बहुत ही ऐतिहासिक दिन है, क्योंकि आज ही के दिन में 88 के अंदर में गोरखा एकॉर्ड साइन हुआ था और सौभाग्य से आज ही के दिन दार्जिलिंग के इसी पवित्र धरती में भारत के यशस्वी गृह मंत्री जी के साथ गोरखा समाज के प्रतिनिधियों का बैठक संपन्न हुआ। प्रतिनिधि मंडल ने अपने पक्ष रखे और उसके बाद स्वयं पश्चिम बंगाल के मुख्यमंत्री जी ने अपना पक्ष रखा। इंटरलोकेटर आदरणीय पंकज कुमार सिंह जी के नेतृत्व में गृह मंत्रालय की टीम का एक कमेटी का गठन हुआ है, जो आज के इस एग्रीमेंट को, ड्राफ्टिंग को फाइनल करने का काम करेगी। हमें पूरी उम्मीद है हमारे साथ न्याय होगा। जो भी समाधान होगा वो भारत के संविधान के अंतर्गत उस चीज का समाधान होगा। রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রীংলা বলেন, সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ শুরু হয়েছে। পঙ্কজ সিং এর নেতৃত্বে যে দল গঠিত হয়েছে তারাই সমস্ত বিষয়টি খতিয়ে দেখবে। শিলিগুড়ি করিডোরের সুরক্ষার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন। There will be 100% security of Siliguri corridor. That is a very important issue, and every step will be taken to ensure development, meeting the aspirations, etc. जिससे हमारा Siliguri corridor का सुरक्षा पूरी तरह। গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোশন গিরি আজকের বৈঠকে সন্তোষ ব্যক্ত করেছেন। রাজ্য সরকার তোলাবাজি, সিন্ডিকেট রাজ, বেআইনি টোল আদায় এবং অবৈধ মদের কারবার রুখতে 4টি পৃথক হেল্পলাইন নম্বর চালু করেছে। শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর সমাজ মাধ্যমে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সাধারণ মানুষ এখন থেকে 4টি টোল ফ্রি নম্বরে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। তোলাবাজি সংক্রান্ত অভিযোগের জন্য চালু হয়েছে 155334। সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগ জানানো যাবে 155335 নম্বরে। বেআইনি রাস্তা বা টোল আদায়ের অভিযোগের জন্য 155337 এবং অবৈধ মদের বিরুদ্ধে অভিযোগ জানাতে 155339 নম্বরে ফোন করা যাবে। অন্নপূর্ণা যোজনায় রাজ্য সরকার দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। আজ ভবানীপুরে এই প্রকল্পের সুবিধা প্রাপকদের এক ধন্যবাদ সভায় তিনি বলেন, চলতি মাসে রাজ্যের 1,45,00,000 মহিলা ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলে এদিন ফের আশ্বাস দিয়েছেন তিনি। মোট 17,000 মা অন্নপূর্ণা আপনাদের অ্যাকাউন্টে 3,000 করে টাকা ঢুকলো ভবানীপুর বিধানসভা। এরপরেও যদি আরো 14 কেউ বাকি থাকে, 31 জুলাইয়ের মধ্যে আবেদন করা লোকেরা পোর্টালে গিয়ে আবেদন করুন। অনেকে পোর্টাল ব্যবহার করতে জানেন না। বিধায়কের কর্মীরা গিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন। একজনও
আগামী 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করা হবে বলে মুখ্যমন্ত্রী আজ জানিয়েছেন। তিনি বলেন, গত 15 বছরে বিভিন্ন ক্ষেত্রে রাজ্য পিছিয়ে পড়েছে। চাকরি বিক্রি ছাড়াও রাজ্য থেকে শিল্প তাড়ানো হয়েছে। যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের সুযোগ নষ্ট হয়েছে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে। এই অবস্থার পরিবর্তনের জন্য রাজ্যের সাধারণ মানুষ বিজেপিকে ক্ষমতা এনেছে বলে উল্লেখ করেছেন তিনি। যাদবপুরে সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে বামেদের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না, যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না, যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি যারা রাষ্ট্রবিরোধী তাদের পক্ষ নিয়ে যতই ওই মিডিয়ার গ্রুপ লিখুন না কেন, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল কলকাতায় গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের এক অনুষ্ঠানে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প এমএসএমই প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। ধর্মতলার ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যুর ঘটনায় মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেহালার বাসিন্দা বীরেশ্বরকে ডায়মন্ড হারবার রোডের একটি ফ্ল্যাট থেকে পাকড়াও করা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিল ওই ব্যক্তি। শহরের হোটেল রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি রোধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে প্রদেশ কংগ্রেস আজ পুর কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডেকে স্মারকলিপি দিয়েছে। সুষ্ঠু জনগণনা, যথাযথ নাগরিক পরিষেবা প্রদান, পুরসভায় কর্মী নিয়োগ এবং ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে। প্রদেশ কংগ্রেসের রাজ্য সম্পাদক আশুতোষ চ্যাটার্জির নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ স্মিতা পাণ্ডের সঙ্গে সাক্ষাৎ করে। বর্ধমান জেলার স্বাস্থ্য পরিকাঠামো ও পরিষেবার মান উন্নয়নে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিদর্শন করছেন। কোথায় কোন কোন ক্ষেত্রে ঘাটতি রয়েছে সেগুলি খতিয়ে দেখছেন তিনি। আজ স্বাস্থ্যমন্ত্রী কাটোয়া মহকুমা হাসপাতাল পরিদর্শনে যান, কথা বলেন ডাক্তার ও চিকিৎসা কর্মীদের সঙ্গে। প্রবীণ সিপিআইএম নেতা তথা দলের পলিটব্যুরোর প্রাক্তন সদস্য বিমান বসুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গত 3 দিন তিনি দিল্লির এইমসে ভর্তি রয়েছেন। তার পেসমেকার বসানো হয়েছে বলে খবর। ডাক্তারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানিয়েছেন। কলকাতার উপকণ্ঠে নিউ টাউনের ইকো পার্ক এলাকায় আজ বস্তাবন্দি এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। দেহটি সৌরভ বিশ্বাস নামে এক যুবকের বলে জানা গেছে। আজ সকালে স্থানীয়রা একটি বস্তা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। বস্তা খুলে ওই দেহটি উদ্ধার হয়। উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী 24 ঘন্টায় তার নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আবহাওয়া বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন, বর্তমানে উত্তর বঙ্গোপসাগরের কাছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটা আগামী 24 ঘন্টা একটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে। 23 তারিখে বৃষ্টিপাত কিছুটা বাড়বে, বিশেষ করে উপকূলের কাছাকাছি কয়েকটা জেলায় দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 24 তারিখে কিছুটা বেশি থাকার সম্ভাবনা পশ্চিমের কয়েকটা জেলায়, যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ, কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকবে 23 তারিখে। মৎস্যজীবীদের আজ থেকে 24 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গ ও হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে বারাসাত স্টেডিয়ামে আজ মোহামেডান স্পোর্টিং ও ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ম্যাচটি 1-1 গোলে শেষ হয়েছে। মোহামেডান স্পোর্টিং এর 7 ম্যাচে পয়েন্ট এখন 15। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পাহাড় সমস্যা স্থায়ী সমাধানে কেন্দ্রের মধ্যস্থতাকারী পঙ্কজ সিং এর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তোলাবাজি, সিন্ডিকেট রাজ, বেআইনি টোল আদায় এবং অবৈধ মদের কারবার রুখতে রাজ্য সরকার 4টি পৃথক হেল্পলাইন নম্বর চালু করেছে। অন্নপূর্ণা যোজনায় রাজ্য সরকার সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উল্লেখ করেছেন। স্থানীয় সংবাদ শেষ হলো। প্রথমে বিশেষ খবর। শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি 1 মাস ব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে 21শে আগস্ট পর্যন্ত 7,285 কোটি মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হয়েছে। কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য ঘণ্টায় 12 মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার 2,000 কোটি ডলার মূল্যের রপ্তানি করা পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেছে। বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ জুটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলিগুড়ির কাছে সুকনায় আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে এই কমিটি কাজ করবে। ওই নতুন কমিটি পাহাড়, তরাই, ডুয়ার্স ঘুরে রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জমা দেবে। পাহাড়ে রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধান সূত্র খোঁজার পাশাপাশি শিক্ষক নিয়োগ, চা বাগান, পরিবহন ব্যবস্থা, জিটিএ সমস্যা প্রভৃতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা বৈঠকে যোগ দেন। ছিলেন জিটিএর প্রধান সচিব শ্রুতি রঞ্জন মোহান্তি এবং গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং, জিএনএলএফ এর মতো রাজনৈতিক দলগুলি। বৈঠক শেষে দার্জিলিং সাংসদ রাজু বিস্তা বলেন, সাংবিধানিক উপায়েই পাহাড়ের সমস্যার সমাধানে উপযুক্ত পদক্ষেপ করা হবে। গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোশন গিরি আজকের বৈঠকে সন্তোষ ব্যক্ত করেছেন। রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, পঙ্কজ সিং এর নেতৃত্বে যে দল গঠিত হয়েছে তারাই সমস্ত বিষয়টা দেখবে। काफी डिटेल में युवा सांसद ने ब्रीफिंग दिया है। ये मैं कह सकता हूँ कि एक माननीय गृह मंत्री जी आए हैं सिलीगुड़ी में, उन्होंने मीटिंग लिया, बहुत अच्छा मीटिंग हुआ। शुभेंदु जी भी थे मुझे, और मुझे लगता है कि अच्छा मतलब समाधान जो हमें चाहिए गोरखालैंड का मुद्दे के बारे में, वो उसका शुरुआत हो गया है। कमेटी उन्होंने बताया होगा कि पंकज जो हमारे गोरखालैंड इंटरलोक्यूटर पंकज सिंह के नेतृत्व में एक कमेटी होगा जो मतलब इसको थोड़ा सा डिटेल में एग्जामिन करें। শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের নিরাপত্তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সীমান্তে মোতায়েন বিএসএফ ও সশস্ত্র সীমা বলের উচ্চপদস্থ আধিকারিকরাও বৈঠকে যোগ দেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগামীকাল কলকাতায় গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের এক অনুষ্ঠানে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প, এমএসএমই প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি 1 মাস ব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। এর মূল লক্ষ্য হবে জনসেবার প্রতি প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে তুলে ধরা এবং জনসাধারণকে, বিশেষ করে যুবাদের সেবামূলক কার্যকলাপে অংশ নিতে উৎসাহিত করা। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওরে বলেছেন, 2001 সালের 7ই অক্টোবর শ্রী মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবার 25 বছর উদযাপনের অঙ্গ হিসেবেও এই অভিযানের আয়োজন করা হচ্ছে। এর আওতায় বিজেপি কর্মীরা দেশের 14 লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে শিশুদের সঠিক পুষ্টি প্রদান ও তাদের সহায়তার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মান জানাবেন। सेवा सेतु अभियान के तहत 15 दिन के लिए ब्लॉक लेवल पर हर योजना के संबंधित डिपार्टमेंट के आवश्यक कागजात को लेकर वहाँ लोग उपस्थित रहे। तो आप वहाँ आइए, फॉर्म भरिए, आपका नाम आयुष्मान में ऐड हो जाएगा। ऐसे सरकार के अलग अलग भिन्न भिन्न जो योजनाएं हैं जिसका लाभ सभी लोगों तक पहुंचना है, तो उनको ये मौका होगा कि उनके ब्लॉक स्तर पर सेवा सेतु अभियान का एक अपना अलग कार्यक्रम उस दरमियान होगा। उसमें वो इस मौके का लाभ लेते हुए अपने आप को इस योजना में जोड़ सकते हैं। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ঐতিহ্য ও সম্মান রক্ষায় বিজেপি একটি প্রস্তাব পাশ করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে সম্প্রতি দলীয় অনুষ্ঠানে বন্দে মাতরমের প্রথম 2টি স্তবক পরিবেশনের যে সিদ্ধান্ত হয়েছে তার সমালোচনা করেন। রাজনৈতিক তোষণ এবং ভোট ব্যাংকের কারণে জাতীয় স্তোত্রের অবমাননা রুখতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের পূর্ণাঙ্গ রূপ পরিবেশন নিয়ে জনসচেতনতা বৃদ্ধি এই প্রচারের লক্ষ্য বলে দলের মুখপাত্র সম্বিত পাত্র জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের তিনি বলেন, সম্প্রতি দলের নতুন জাতীয় পদাধিকারীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কংগ্রেসের সদর দপ্তরে এক অনুষ্ঠানে বন্দে মাতরমের 2টি স্তবক পরিবেশনের পরই তা বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে ওই দলের সমালোচনায় সরব হন তিনি।
आज इस प्रस्ताव में भारतीय जनता पार्टी के पदाधिकारी की बैठक में माननीय राष्ट्रीय अध्यक्ष जी ने निर्देश दिए हैं कि भारतीय जनता पार्टी का प्रत्येक कार्यकर्ता देश के प्रत्येक गली नुक्कड़ कोने में जाकर वंदे मातरम का यशोगान करेगा। वंदे मातरम के विषय में लोगों को हम बताएंगे। वंदे मातरम को लेकर जिस प्रकार की कुलछित राजनीति कांग्रेस पार्टी कर रही है उसको लेकर हम आंदोलन खड़ा करेंगे। ভারতীয় রিজার্ভ ব্যাংক আজ জানিয়েছে তাদের বিশেষ মার্কিন ডলার ভারতীয় রুপি বিদেশি মুদ্রা বিনিময় প্রকল্পের মাধ্যমে এবছর ২১শে আগস্ট পর্যন্ত ৭,২৮৫ কোটি মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়েছে। অর্জন করা মোট বৈদেশিক মুদ্রার মধ্যে ফরেন কারেন্সি নন রেসিডেন্ট আমানত থেকেই এসেছে ৬,৫৪০ কোটি মার্কিন ডলার। রিজার্ভ ব্যাংক এবছর জুন মাসের ৮ তারিখ এফসিএনআরবি আমানত, ইসিবি এবং ওএফসিবির মাধ্যমে আসা বৈদেশিক মুদ্রাকে একত্রিত করে এই বিশেষ মার্কিন ডলার ভারতীয় রুপি বিদেশি মুদ্রা বিনিময় সুবিধা চালু করে। দুর্বল হয়ে পড়া ভারতীয় মুদ্রাকে চাঙ্গা করার লক্ষ্যেই এই মুদ্রা বিনিময় সুবিধা ঘোষণা করা হয়েছিল। এবছর ৩১শে আগস্ট পর্যন্ত তা চালু থাকবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিনিয়োগ প্রকল্প সংক্রান্ত অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও ভুয়ো বলে জানিয়েছে সরকার। ওই ভিডিওতে প্রাথমিকভাবে ২২,০০০ টাকা বিনিয়োগে সপ্তাহে ৫,৫০,০০০ টাকা আয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির তথ্য অনুসন্ধানী শাখা জানিয়েছে ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত। অর্থমন্ত্রী এ ধরনের কোনো বিনিয়োগ প্রকল্প অনুমোদন করেননি। সুপ্রিম কোর্ট সমাধান সমারোহ উদ্যোগের অধীনে ৩ দিনের বিশেষ লোক আদালতের প্রথম দিনে ৪০০টির বেশি মামলার নিষ্পত্তি করেছে। এর মধ্যে রয়েছে বৈবাহিক ও সম্পত্তি সংক্রান্ত বিরোধ, সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণ, জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়, কর সংক্রান্ত বিষয় ইত্যাদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ৩০শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৭তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য প্রতি ঘণ্টায় ১২ মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। গেজেটে কেবল টেলিভিশন নেটওয়ার্ক রুলস ১৯৯৪ এর সংশোধনী প্রকাশের সঙ্গেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে টেলিভিশন সম্প্রচার ক্ষেত্রে গত ২ দশকে ব্যাপক পরিবর্তন আসার কারণে বিজ্ঞাপনের সময়সীমা সংক্রান্ত পুরনো নিয়ম পুনর্বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে টেলিভিশন শিল্প বিজ্ঞাপনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, কিন্তু ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপনের সময়সীমার কোনো নির্দিষ্ট বিধিনিষেধ না থাকায় টেলিভিশন চ্যানেলগুলির ক্ষেত্রে অসম প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি হচ্ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার ২,০০০ কোটি ডলার মূল্যের রপ্তানি করা পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপ করেছে। আজ থেকে এই শুল্ক হার কার্যকর করা হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। জুলাই মাস থেকেই দুদেশের মধ্যে বাণিজ্যিক চুক্তির বিষয়ে আলোচনা চলছে, কিন্তু সমঝোতায় পৌঁছতে পারেনি কোনো পক্ষই। হকি স্টিক সহ কিছু নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে এই শুল্ক হার প্রযোজ্য হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন, স্টিল অ্যালুমিনিয়ামের মতো পণ্যে শুল্কের পরিমাণ কমানোর দাবি জানিয়েছিল আমেরিকা, কিন্তু ওয়াশিংটন তাতে সম্মতি দেয়নি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ডলারে ডলারে এর হিসেব নেওয়া হবে। বাণিজ্যিক আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ওয়াশিংটনকে দায়ী করেন তিনি। ব্রিটিশ পার্লামেন্টের ৭০-এর বেশি সদস্য পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের হস্তক্ষেপ চেয়ে তাকে চিঠি দিয়েছেন। পাক বাহিনীর আক্রমণ বন্ধ এবং সাধারণ নাগরিকদের জীবন রক্ষার আহ্বান জানিয়েছেন তারা। পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘু বিষয়ক দপ্তরের প্রথম মন্ত্রী তথা ধর্মীয় স্বাধীনতার প্রবক্তা শাহবাজ ভাট্টির হত্যার ১৫ বছর পরও খ্রিস্টান, হিন্দু ও আহমদিয়া সম্প্রদায় সহ বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠীর ওপর দেশজুড়ে বৈষম্য অব্যাহত রয়েছে এবং তাদের প্রার্থনা গৃহগুলি হামলার শিকার হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যমে এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে। বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ জুটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে মহিলাদের ডাবলসের সেমিফাইনালে তারা বর্তমান চ্যাম্পিয়ন লিউ শেংশু এবং তাননিং এর কাছে পরাজিত হন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি ১ মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। খবর শেষ হলো।